একবার মন্ত্রীমশাই রাজসভায় যাওয়ার পথেই গ্রামের রাস্তা দিয়ে সে দেখতে পেল গ্রামের দুইজন মানুষ হাতে তাদের ফসলের ক্ষেতে টাটকা টাটকা তরতাজা সবজি নিয়ে কোথায় যেন যাচ্ছিল। সে পেছন থেকেই সেই তরতাজা সবজিগুলো দেখে ভীষণ লোভী দৃষ্টিতে তাকিয়ে রইল সেগুলোর দিকে, আর মনে মনে ভাবতে লাগলো এই তরতাজা সবজি দিয়ে কি কি মজার মজার রান্না করে খাওয়া যায়। সে ভাবছিল আর তার জিভে জল আসছিল। এমন করে তাদের পেছন পেছন অনেকটা সময় হাঁটার পরে সে আর তার লোভ সামলাতে পারল না। সে সেই দুই ব্যক্তিকে ডেকে বলল, ও হে, শুনছো? তোমরা কোথায় যাচ্ছ? আর তোমাদের হাতের এগুলো কি তোমাদের ক্ষেতের ফসল? লোক দুইটি তখন দাঁড়ালো, দাঁড়িয়ে মন্ত্রীমশাইকে বললে, জি মন্ত্রীমশাই, এগুলো আমাদের ক্ষেতে ফলানো একদম তাজা টাটকা সবজি। তা এগুলো নিয়ে কোথায় যাচ্ছ? বাজারে যাচ্ছ বিক্রির জন্য? তখন লোক দুইটি বলল, না মন্ত্রীমশাই, এই দুটো নিয়ে যাচ্ছি গোপাল ভাইয়ের বাসায়। গোপাল কেন? গোপালের বাসায় কেন? লোক দুইটা বলল, গোপাল আমাদের অনেক সময় অনেক রকমের বুদ্ধি দিয়ে সাহায্য করে, তাই এই সামান্য একটু কিছু গোপালের জন্য নিয়ে যাচ্ছি। খেতে হয়েছে প্রথম সবজি, তাই গোপাল ভাঁড়কে দিতে যাচ্ছি। এই কথা শুনে মন্ত্রীমশাইয়ের তো একদম গা পিত্তি জ্বলে যাচ্ছিল। একে তো তার ভীষণ লোভ হচ্ছিল সেই সবজিগুলো দেখে, তার উপর আবার গোপাল ভাঁড়ের কথা। সে আর সেখানে এক মুহূর্তও দাঁড়ালো না। সে তড়িঘড়ি করে চলে গেল রাজদরবারে। রাজদরবারে পৌঁছেই সে রাজামশাইয়ের কাছে নালিশ করতে লাগলো, রাজামশাই, রাজামশাই, আজকাল গোপাল ভাঁড় কেন যে রাজসভায় দেরি করে আসে তার একটা কারণ খুঁজে পেয়েছি। রাজামশাই বলল, তা কী কারণ খুঁজে পেলে শুনি? মন্ত্রীমশাই বলল, গোপাল ভাঁড় তো আজকাল তার বাড়িতে বসে ব্যবসা করছে। রাজা বলল, ব্যবসা? কিসের ব্যবসা করছে সে? কই, আমি তো কিছু জানি না। মন্ত্রীমশাই বলল, তা আপনি জানবেন কি করে? সে তো আপনার কাছ থেকেও রাজদরবারের কাজের জন্য পয়সা নিচ্ছে, আবার ওদিকে বাড়িতে বসে বসে নিজের বুদ্ধি বিক্রি করেও ব্যবসা করছে। রাজামশাই হেসে উঠল, বলল, বুদ্ধি বিক্রি করে? সে আবার কেমন কি, বলো দেখি শুনি। তখন মন্ত্রীমশাই বলল, হ্যাঁ, ও আজকাল গ্রামবাসীকে বিভিন্ন বুদ্ধি দিচ্ছে আর তার বিনিময় গ্রামবাসীর কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। রাজামশাই বলল, তা বেশ তো, তাতে তোমার কি সমস্যা? আমার তো কোনো সমস্যা নেই। সে তার বুদ্ধি দিয়ে যদি গ্রামবাসীর কাছ থেকে কিছু কামিয়ে নেয়, সেটা তার ব্যাপার, এতে তো অন্যায় কিছু দেখছি না। মন্ত্রী বলল, কেন রাজামশাই, ওর তো কাজ হচ্ছে রাজসভায়, ও হচ্ছে রাজদরবারের ভার, ও থাকবে রাজদরবারে, ও কেন বাসায় বসে বসে বুদ্ধি দিয়ে মানুষের কাছ থেকে অর্থ খাবে? এ কি ভালো কথা? রাজামশাই বলল, তুমি তো ঠিকই বলেছ, এ তো ভালো কথা না। ঠিক তার মধ্যেই পেছন থেকে গোপাল ভাঁড় রাজদরবারে এসে উপস্থিত হলো। তখন সে বলতে লাগলো, আমি আবার কি অন্যায় কাজ করে বসলাম রাজামশাই? তখন মন্ত্রীমশাই বলল, কেন, তুমি বাড়িতে বসে ব্যবসা করছো না? গোপাল ভাঁড় বলল, ব্যবসা? আর আমি তা কী ব্যবসা করছি মন্ত্রীমশাই, আমি তো জানি না। মন্ত্রীমশাই বলল, হ্যাঁ, আর ন্যাকামো করো না, তুমি গ্রামবাসীকে বুদ্ধি দিয়ে তাদের কাছ থেকে অর্থ নিচ্ছ না? গোপাল ভাঁড় বলল, এ আবার কেমন কথা, আমি তো কারো কাছ থেকে কোনো রকম অর্থ নেইনি। মন্ত্রীমশাই বলল, আমি এই তো দেখে আসলাম দুইজন গ্রামের লোক তোমার জন্য তাদের ক্ষেতের ফসলের টাটকা সবজি নিয়ে যাচ্ছে। তাদের জিজ্ঞেস করাতেই বলল, তুমি তাদের বিভিন্ন সময় বিভিন্ন বুদ্ধি দাও, এই জন্যই তারা তোমাকে তাদের ক্ষেতের ফসল দিচ্ছে। গোপাল ভাঁড় বিষয়টা বুঝতে পারল। বুঝতে পেরে তখন সে বলল, তা হয়েছে, কিন্তু এখানে ব্যবসার কি হলো? তখন তারা দুইজন তর্কে জড়িয়ে পড়ল। রাজামশাই বলল, এই বন্ধ করো তোমাদের তর্ক বিতর্ক। মন্ত্রীমশাই বলল, রাজামশাই, আপনি কি এর জন্য গোপাল ভাঁড়কে কোনো শাস্তি দিবেন না? রোজ রোজ রাজসভায় দেরি করে আসে আর বাসায় বসে বসে সে এই ব্যবসা বাণিজ্য করছে, অর্থ উপার্জন করছে। তখন গোপাল ভাঁড় বলল, বেশ,
রাজামশাইকে বলল, আপনার কাছে যদি এটাকে অন্যায় মনে হয় তাহলে আপনি আমাকে যে সাজা দিবেন আমি সেই সাজাই গ্রহণ করতে রাজি আছি। রাজামশাইও মনে মনে এই সুযোগটা পেয়ে খুশিই হলো, কারণ গোপাল ভাঁড়ের কাছ থেকে কেউই কখনো কোনো কিছু খসিয়ে খেতে পারে না। তাই রাজামশাই মনে মনে ভাবলো এই সুযোগে গোপালের কাছ থেকে মিষ্টি খাওয়া যাক। তখন সে বলল, তুমি তো ব্যবসা করছো, তো ব্যবসার নিয়ম অনুযায়ী ব্যবসায়ীরা যেমন হালখাতার সময় সবাইকে মিষ্টি বিতরণ করে মিষ্টি খাইয়ে দেয়, তুমিও আমাদের সেই রকম আগামীকাল রাজসভার সকলকে পেট ভর্তি করে মিষ্টি খাওয়াবে, এই হচ্ছে তোমার শাস্তি। এই কথা শুনে গোপাল ভাঁড় হাসতে লাগলো, বলল, বেশ, তো এ তো ভালো কথা, আপনারা আসুন কাল আমার বাড়িতে। তো ব্যবসার নিয়ম অনুযায়ী যখন আপনাদের মিষ্টি খাওয়াতে হবে, তাহলে ব্যবসার নিয়ম অনুযায়ী কালকে আমি হালখাতা নিয়ে বসবো। আপনারা সবাই কিছু কিছু অর্থ দিয়ে সেই খাতায় নাম উঠিয়ে নেবেন, আর আমিও আপনাদের পেট পূর্তি করে মিষ্টি খাওয়াবো। এই কথা শুনে রাজামশাই বলল, বেশ বেশ, আমরা আগামীকালই আসবো। ওইদিকে মন্ত্রীমশাই তো মনে মনে জ্বলে যাচ্ছিল, সে তো গোপাল ভাঁড়ের ক্ষতি করতে চেয়েছিল, রাজামশাইকে দিয়ে গোপাল ভাঁড়কে শাস্তি দিতে চেয়েছিল। কিন্তু এইটা কি হলো? এতে তো গোপাল ভাঁড়েরই আরও লাভ হলো, সে আরও বেশ কিছু অর্থ কামিয়ে নিবে এখন রাজসভার সকল সদস্যর কাছ থেকে। সেও কিন্তু বাদ যাচ্ছে না, তাকেও হালখাতায় নাম উঠিয়ে অর্থ প্রদান করতে হবে, আর তার বিনিময়ে গোপালের কাছ থেকে কিছু মিষ্টি খেতে হবে। সে তো বড় বিপাকে পড়ে গেল। আর ওই দিকে গোপাল ভাঁড় তো মনে মনে ভীষণ খুশি, মন্ত্রীমশাই তার ক্ষতি করতে গিয়ে বরং তার উপকারী করে দিল। সে এই উছিলায় কিছু অর্থ কামাই করে নেবে, আর তা দিয়েই রাজসভার সকল সদস্যকে সে মিষ্টি খাইয়ে দিবে, তাতে তারও কিছু খসলো না, আর এইদিকে তার লাভও হলো। গোপালের বুদ্ধি বলে কথা। কি বলো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? মজার না? গোপালকে কখনোই কোনো বুদ্ধি দিয়ে হারানো সম্ভব হয় না। তো আজকের গল্প এই পর্যন্তই ছিল। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে রাখবে। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকো, টাটা টাটা।